আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির ফাইনাল সাজেশনের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি পুরবিধানমালা। এই পুরবিধানমালা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাদের মাঝে তুলে ধরবো, তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লে লিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিওর লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। আমাদের এই প্লে লিস্টে 50টির অধিক ভিডিও আছে, সবগুলো ভিডিও দেখলে ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করে ফেলি। এই পুরবিধানমালা কত তারিখে গেজেট আকারে প্রকাশিত হয়েছে? অর্থাৎ এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি পুরবিধানমালা 2024, এই 2024 সালের এই পুরবিধানমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে কত তারিখে? 11ই মে 2024। সঠিক উত্তর হবে 11ই মে 2024। এককালীন দাতা হওয়ার জন্য সিটি কর্পোরেশন এলাকায় ন্যূনতম কত টাকা দান করতে হবে? 3 লক্ষ টাকা। এককালীন দাতা হওয়ার জন্য সিটি কর্পোরেশন এলাকায় ন্যূনতম 3 লক্ষ টাকা দান করতে হবে। সঠিক উত্তর হবে গ। উচ্চ মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কার উপরে ন্যস্ত? গভর্নিং বডির উপরে ন্যস্ত। সঠিক উত্তর হবে গভর্নিং বডি। পুরবিধানমালাটি কোন আদেশের ক্ষমতা বলে প্রণয়ন করা হয়েছে? সঠিক উত্তর হবে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স 1961। সঠিক উত্তর হবে খ। এককালীন দাতা হওয়ার জন্য সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় দানের পরিমাণ কত? 50,000 টাকা। সঠিক উত্তর হবে 50,000 টাকা। নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব কার উপরে ন্যস্ত? ম্যানেজিং কমিটি। সঠিক উত্তর হবে ম্যানেজিং কমিটি। সিটি কর্পোরেশন এলাকায় আজীবন দাতা হওয়ার জন্য ন্যূনতম কত টাকা দান করতে হবে? 10 লক্ষ টাকা। সঠিক উত্তর হবে 10 লক্ষ টাকা দান করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত টাকা দান করতে হবে? 10 লক্ষ টাকা। সঠিক উত্তর হবে 10 লক্ষ টাকা দান করতে হবে, তাহলে প্রতিষ্ঠাতা সদস্য হওয়া যাবে। গভর্নিং বডিতে সাধারণ শিক্ষক গভর্নিং বডিতে সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসাবে কতজন সদস্য নির্বাচিত হয়? 2 জন। সঠিক উত্তর হবে সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসাবে 2 জন নির্বাচিত হয়। পৌর এলাকায় আজীবন দাতা সদস্য হওয়ার জন্য ন্যূনতম দানের পরিমাণ কত? 5 লক্ষ টাকা। সঠিক উত্তর হবে 5 লক্ষ টাকা। পৌর এলাকার জন্য আজীবন দাতা সদস্য হওয়ার জন্য 5 লক্ষ টাকা দান করতে হবে। গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির মেয়াদ কত বছর? গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির মেয়াদ হলো 2 বছর। সঠিক উত্তর হবে গ। গভর্নিং বডিতে সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পদের সংখ্যা কয়টি? 1টি। সঠিক উত্তর হবে 1টি। সঠিক উত্তর হবে ক। গভর্নিং বডিতে কতজন সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হবেন? 4 জন। সঠিক উত্তর হবে 4। কোন ব্যক্তি একাধারে কতটির বেশি প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না? 4টির বেশি। সঠিক উত্তর হবে 4টি। 4টির বেশি প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করতে পারবে না। কমিটির সভাপতি পদ শূন্য হলে কতদিনের মধ্যে পুনরায় তা মনোনয়নের প্রস্তাব বোর্ডে পাঠাতে হবে? 7 দিনের মধ্যে। সঠিক উত্তর হবে 7 দিনের মধ্যে তা বোর্ডে পাঠাতে হবে। ম্যানেজিং কমিটিতে মাধ্যমিক স্তরে কতজন সাধারণ শিক্ষক প্রতিনিধি থাকেন? 2 জন। সাধারণ শিক্ষক প্রতিনিধি থাকেন 2 জন। গভর্নিং বডিতে সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি পদের সংখ্যা কয়টি? 1টি। সঠিক উত্তর হবে 1টি। সভাপতি পদে মনোনয়নের জন্য বোর্ড কয় জনের নাম প্রস্তাব করতে বলে? 3 জনের। সঠিক উত্তর হবে 3 জনের। সভাপতি পদে মনোনয়নের জন্য বোর্ডে 3 জনের নাম প্রস্তাব করতে বলে। মাধ্যমিক স্তরে সাধারণ অভিভাবক প্রতিনিধি কতজন? 4 জন। মাধ্যমিক স্তরে সাধারণ অভিভাবক প্রতিনিধি 4 জন। কমিটির সদস্য সচিব হিসাবে কে দায়িত্ব পালন করেন? শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। কমিটির সদস্য সচিব হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব পালন করেন। কোন ব্যক্তি একই প্রতিষ্ঠানে পরপর কতবারের বেশি সভাপতি প্রতিনিধি হতে পারবে না? 2 বার। সঠিক উত্তর হবে 2 বার। কোন ব্যক্তি একই প্রতিষ্ঠানে পরপর 2বারের বেশি সভাপতি বা প্রতিনিধি হতে পারবে না। যদি কোনো প্রতিষ্ঠানে একাধিক দাতা থাকে তবে তারা তাদের মধ্য থেকে কতজনকে প্রতিনিধি নির্বাচন করবে? 1জনকে। যদি কোনো প্রতিষ্ঠানের একাধিক দাতা থাকে তাহলে তার ভিতর থেকে 1জনকে প্রতিনিধি হিসাবে নির্বাচন করবেন। কমিটির মোট পদের ন্যূনতম কত শতাংশ পদে নির্বাচন সম্পন্ন হলে কমিটি গঠিত হয়েছে বলে গণ্য হবে? 80%। সঠিক উত্তর হবে 80%।
কমিটির সভাপতি হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি উল্লেখ করা হয়েছে? এইচএসসি বা সমমান। সঠিক উত্তর হবে এইচএসসি বা সমমান। বর্তমানে এটি স্নাতক করা হয়েছে। সঠিক উত্তর হবে স্নাতক। কারিগরি শাখা সংযুক্ত থাকলে ম্যানেজিং কমিটিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কি নিয়ম প্রযোজ্য? কারিগরি শিক্ষকরাও মাধ্যমিক স্তরের শিক্ষক হিসেবে বিবেচিত হবেন। সঠিক উত্তর হবে কারিগরি শিক্ষকরা মাধ্যমিক স্তরের শিক্ষক হিসেবে গণ্য হবেন। ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি? স্নাতক। সঠিক উত্তর হবে স্নাতক। কোন শিক্ষার্থী প্রতিষ্ঠান ত্যাগ করলে কমিটি তার অভিভাবকের সদস্যপদের কি হবে? সদস্যপদ শূন্য হবে। সঠিক উত্তর হবে সদস্যপদ শূন্য হবে। একজন শিক্ষক নিজ কর্মরত প্রতিষ্ঠানে কোন পদে নির্বাচিত? একজন শিক্ষক নিজ কর্মরত প্রতিষ্ঠানে কোন পদে নির্বাচিত হতে পারবেন না? সভাপতি। সঠিক উত্তর হবে সভাপতি। শিক্ষা বোর্ডের কত কার্য দিবসের মধ্যে নির্বাচিত সদস্যের নাম বোর্ডে পাঠাতে হয়? 7 দিন। সঠিক উত্তর হবে 7 কার্য দিবস। সরকারি কর্মকর্তা বা কর্মচারী কি সদস্য পদ নির্বাচন করতে পারবেন? হ্যাঁ, অনুমতি সাপেক্ষে নির্বাচন করতে পারবেন। সঠিক উত্তর হবে খ। কোন ব্যক্তি একই প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটিতে একটানা সর্বোচ্চ কতবার সভাপতি বা সদস্য থাকতে পারবেন? 2 বার। সঠিক উত্তর হবে 2 বার। কমিটির প্রথম সভা ডাকার দায়িত্ব কার? শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের। সঠিক উত্তর হবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের। কমিটির মেয়াদ শেষ হওয়ার কতদিন পূর্বে নির্বাচনের কার্যক্রম শুরু করতে হবে? 90 দিন। সঠিক উত্তর হবে 90 দিন। একজন ব্যক্তি সর্বোচ্চ কয়টি প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন? 4টি। সঠিক উত্তর হবে 4টি। একজন ব্যক্তি সর্বমোট 4টি প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন। সভাপতির পদ শূন্য হওয়ার কতদিনের মধ্যে নতুন সভাপতি নির্বাচন করতে হবে? 7 দিনের মধ্যে। সঠিক উত্তর হবে 7 দিনের মধ্যে। খসড়া ভোটার তালিকা প্রকাশের কতদিনের মধ্যে আপত্তি জানানো যায়? 5 দিনের মধ্যে। খসড়া ভোটার তালিকা প্রকাশের 5 দিনের মধ্যে আপত্তি জানানো যায়। ক্যাটাগরি নির্বাচনের কতদিনের মধ্যে সভাপতি নির্বাচনের জন্য সভা আহ্বান করতে হবে? 7 দিন। সঠিক উত্তর হবে 7 দিন। ম্যানেজিং কমিটি অনুমোদনের প্রস্তাব শিক্ষা বোর্ডে প্রেরণের সময়সীমা কতদিন? 7 দিন। শিক্ষা বোর্ডে প্রেরণের সময়সীমা 7 দিন। আপত্তি নিষ্পত্তির পর কতদিনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা অনুমোদন করতে হয়? 3 দিনের মধ্যে। সঠিক উত্তর হবে 3 দিনের মধ্যে। সভাপতি নির্বাচনের সভায় কতজন সদস্যের উপস্থিত প্রয়োজন? 2/3 সঠিক উত্তর হবে 2/3। প্রতিষ্ঠাতা বা আজীবন দাতার মৃত্যুর পর তার উত্তরাধিকারী কি স্থলাভিষিক্ত হতে পারবেন? না, পারবেন না। সঠিক উত্তর হবে না, পারবেন না। ভোটার তালিকা কেনার অর্থ কোথায় জমা দিতে হবে? শিক্ষা প্রতিষ্ঠানের তহবিলে। সঠিক উত্তর হবে শিক্ষা প্রতিষ্ঠানের তহবিলে। সভাপতি নির্বাচনে প্রার্থীদের ভোট সমান হলে সিদ্ধান্ত কিভাবে হবে? লটারির মাধ্যমে করতে হবে। সঠিক উত্তর হবে লটারির মাধ্যমে। পরস্পর কয়টি সভায় অনুপস্থিত থাকলে সদস্য পদ বাতিল হতে পারে? 3টি। সঠিক উত্তর হবে 3টি। পর 3টি সভায় অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল বলে গণ্য হবে। মেয়াদ উত্তীর্ণের কতদিন পূর্বে সদস্য নির্বাচন সম্পন্ন করতে হবে? মেয়াদ উত্তীর্ণের কতদিন পূর্বে সদস্য নির্বাচন সম্পন্ন করতে হবে? 30 দিন। সঠিক উত্তর হবে 30 দিন। পৌরসভা জেলা সদর এলাকায় মনোনয়নপত্র কুড়াইয়ের মূল্য কত? 2000 টাকা। সঠিক উত্তর হবে 2000 টাকা। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করতে হয় কার কাছে? জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার। সঠিক উত্তর হবে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার। প্রিজাইডিং অফিসার নিয়োগের জন্য কাকে অনুরোধ করতে হবে? জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে। সঠিক উত্তর হবে জেলা প্রশাসক বা নির্বাহী অফিসার। গ্রাম বা অন্যান্য এলাকায় মনোনয়নপত্রের মূল্য কত? 1000 টাকা। সঠিক উত্তর হবে 1000 টাকা। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল কত দিনের মধ্যে করতে হবে? 2 দিনের মধ্যে। সঠিক উত্তর হবে 2 দিনের মধ্যে। একজন ব্যক্তি একই সঙ্গে কয়টি ক্যাটাগরির সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন? 1টি। সঠিক উত্তর হবে 1টি। ভোট গ্রহণের সময়সূচি সাধারণত কি হয়ে থাকে? সকাল 10টা থেকে বিকাল 4টা। সঠিক উত্তর হবে সকাল 10টা থেকে বিকাল 4টা। নির্বাচনের তফসিলে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ন্যূনতম কতদিন সময় দিতে হবে? 3 দিন। সঠিক উত্তর হবে 3 দিন। 3 দিন সময় দিতে হবে। দাতা বা প্রতিষ্ঠাতা
একজন হলে সদস্য পদে নির্বাচনের প্রয়োজন কি আছে? না, প্রয়োজন হবে না। সঠিক উত্তর হবে প্রয়োজন হবে না। সিটি কর্পোরেশন এলাকায় মনোনয়নপত্র ক্রয়ের মূল্য কত? ৩,০০০ টাকা। সঠিক উত্তর হবে ৩,০০০ টাকা। ব্যালট পেপারে পেছনে কার সিলমোহর বা স্বাক্ষর থাকা বাধ্যতামূলক? প্রিজাইডিং অফিসারের। সঠিক উত্তর হবে প্রিজাইডিং অফিসারের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লে লিস্টে ভিজিট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।